আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। পরিবারটাকে একটা সুন্নতি পরিবার বানাতে হবে। তাহলে 4 নম্বরে রাসূলের আদর্শ চাইতে অন্য কোনো আদর্শকে সেরা মনে করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। 5 নম্বর, কোন ব্যক্তি যদি ইসলামের কোন একটা জিনিসকে সামান্যতম অপছন্দ করে, ঘৃণা করে, কোনো কিছুকে দেখতে পারে না, ভালো লাগে না, তাহলে তার ঈমান শেষ। ইসলামের যে কোনো বিষয়ে একটু যদি মনের থেকে অপছন্দ আসে, ভালো লাগে নাই, তাহলে তার ঈমান শেষ হয়ে যায়। 6 নম্বর, কোন ব্যক্তি যদি ইসলামের আল্লাহর দ্বীনের কোনো একটা জিনিস নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, হাসি তামাশা করে, ঈমান শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নত নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্রূপ হাসি তামাশা করে, রাফুল ইয়াদাইন 4 শতাধিক হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি কয় রে এরা খালি এমন এমন করে, এরা খালি হাত মারে, এই যে রাসূলের একটা সুন্নত নিয়ে ঠাট্টা বিদ্রূপ করার কারণে তার ঈমান চলে যাবে। কিন্তু রাফুল ইয়াদাইন না করলে ঈমান যাবে না। কিন্তু যখন রাফুল ইয়াদাইন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবে, হাসি তামাশা করবে, তখন ঈমান বেঁকে যাবে। যদি কেউ বলে এরা আম্মাওয়ালা নামাজ পড়ে, লেডিস মার্কা নামাজ পড়ে, এখানে হাত বাঁধে, লেডিস মার্কা নামাজ পড়ে, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন। এই বুকের উপরে হাত বাঁধা তো হাদিস দ্বারা প্রমাণিত নাকি? যদি হাদিস দ্বারা প্রমাণিত না হয়, তাহলে এই দেশের আপনার 10 কোটি নারী যে নামাজ পড়ে বুকের উপরে হাত বাঁধি, এদের নামাজ তো বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। কি হানাফি বলেন, শাফি বলেন, সব মহিলারা তো বুকে হাত বাঁধে। তো এটা যদি হাদিসেই না থাকে, তাহলে মহিলা সবগুলো হাদিস বিরোধী কাজ করতেছে। কি হাদিস বিরোধী কাজ করতেছে না? তাহলে তো তাদের নামাজ ভেঙে যাওয়ার কথা। তাহলে বুঝে গেল তারাও মনে করে এটা হাদিসে আছে। তা হাদিসে থাকা একটা বিষয়কে নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, তাহলে এই ঠাট্টাটা চলে যাবে রাসূলের উপরে। সূরা আত-তাওবার 65 এবং 66 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহকে নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর রাসূল নিয়ে যদি ঠাট্টা বিদ্রূপ করো, কোনো ওজর আপত্তি নাই, ঈমান ভেঙে গেছে। কাদ কাফারতুম, কাফের হয়ে গেছো। তুমি যত বড় মুফতি হও, যত বড় মুহাদ্দিস হও, ঈমান ভাঙ্গার জন্য মুফতি মুহাদ্দিস ঠেকা রাখতে পারবে না। এই ঈমান ভঙ্গের কাজগুলো যেই করুক তার ঈমান ভেঙে যাবে, যেই করুক। তাহলে 6 নম্বর, রাসূলের কোন সুন্নাহ নিয়েও যদি ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে ঈমান। 7 নম্বর, জাদু করা, জাদুর সাথে সম্পর্ক, জাদু যে করবে, জাদুর কাজে যারা সহযোগিতা করবে, এই সবার কি হবে? ঈমান ভেঙে যাবে। কারণ সূরা আল বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন ওই যে সুলাইমান আলাইহিস সালামের যুগে হারুত মারুত জাদু শিখাইতেন, তখন তারা বলতেন ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, যে আমরা তোমাদের কাছে পরীক্ষা স্বরূপ, খবরদার জাদু শিখে কুফরি করিও না। তাহলে জাদুর দ্বারা ঈমান কি হয়? ভেঙে যায়। 8 নম্বর, কোন ব্যক্তি যদি মুসলিমের বিরুদ্ধে কোন কাফেরকে সহযোগিতা করে, কোন মুসলিমকে ক্ষতি করার জন্য, মুসলিমের উপর আক্রমণ করার জন্য কোন কাফের মুশরিককে সহযোগিতা করে, শক্তিশালী করে, অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, সহযোগিতা দিয়ে, তখন তার ঈমান ভেঙে যাবে। 9 নম্বর, কোন ব্যক্তি যদি মনে করে যে এই ব্যক্তি শরীয়তের আওতা মুক্ত, মানে এর আর শরীয়তের বিধিবিধান দরকার নেই, তাহলে ঈমান ভেঙে যাবে। মৃত্যু পর্যন্ত কোন মানুষ শরীয়তের আওতা মুক্ত হওয়ার সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ পর্যন্ত শরীয়তের বাহিরে একটা কাজও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন। তাহলে বোঝা গেল মৃত্যু পর্যন্ত মারিফাতের নামে, হাকিকতের নামে, তরিকতের নামে যদি শরিয়ার পরিপন্থী একটা কাজ করে এবং কাজটাকে বৈধ মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। যেমন ধরেন গান বাদ্য, গান বাজনা করা হালাল না হারাম? যদি বলে যে না মারফতি গান, এটা মারফতি বাদ্যযন্ত্র, এটা তরিকতের বাদ্যযন্ত্র, এই তরিকতের বাদ্যযন্ত্র মনে করি, এই বাদ্যযন্ত্রকে যদি হালাল মনে করে,
ঈমান ভেঙে গেছে। কারণ শরীয়তে যেটা হারাম এটাকে দুনিয়ার কোনো কিছু দিয়ে হালাল করার সুযোগ নাই। এরকম কোন জিনিসকে শরীয়তের আওতামুক্ত মনে করে হালাল মনে করলে, বা এই লোকের এখন আর শরীয়তের বিধান লাগবে না, নামাজ দরকার নেই, মানে কয় লোকে নামাজ পড়ে না, কিরে নামাজ পড়ে না কেন, এই লোক এখন শরীয়তে নাই, এই লোক হাকিকতে চলে গেছে, এই লোক এখন ইবলিসের বড় ইবলিস হয়ে গেছে, যে নামাজ পড়ে না এই কোনো হাকিকত নাই, এটা ইবলিসের হাকিকত, এমন হাকিকতে গেছে যে হাকিকত ইবলিসের হাকিকত। এই কারণে শরীয়তের আওতামুক্ত হয়ে কোনোদিন কেউ আল্লাহর ওলি হইতে পারে না। 10 নম্বর সর্বশেষ যেটা, আল ইরাদু আন দীনিল্লাহি তাআলা লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইয়ামালু বিহি, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হয়ে ইলমও শিখে না, আমলও করে না। এই লোকেরা ঈমান ভেঙে গেছে। কেউ যদি মনে করে ঈমান আনি রাখি দিছি, অসুবিধা নাই, ঈমানের জায়গায় ঈমান থাকুক, মারা যাওয়ার সময় আবার ঈমান এটা লোক কবরে যাব, এই সুযোগ ঈমানের ব্যাপারে নাই। ঈমান আনলে ঈমানের সার্বক্ষণিক কাজ হলো এলেম আর আমল, এলেম আর আমল। এলেমের সাথে যতক্ষণ থাকবে ততক্ষণ তার ঈমান থাকবে, কারণ এলমের সাথে না থাকলে ঈমান থাকে না। ঈমানের জন্য 1 নম্বরের জরুরি খোরাক সেটা হলো এলেম। এজন্য এলেমের মজলিসে বসতে হবে, এলেম শিকার জন্য তাফসির পড়তে হবে, হাদিস পড়তে হবে, সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, সবসময় দিন চর্চার মধ্যে থাকতে হবে, না হয় ঈমান থাকবে না। কারণ এলেম হলো আল ইলম ইউজিনুল আমাল, এলেম আমলকে ওজন করে, আমলের দাঁড়িপাল্লা হলো কি এলেম। কারণ হলো আমল কোনটার ওজন কদ্দুর, এটা বুঝতে হলে আপনাকে এলেম লাগবে। ওই যে ওই গল্পের মতো যে এক লোক এক জায়গায় শুনছে পাগড়ি বাঁধে নামাজ পড়লে বিশাল ফজিলত, এখন পরের দিন মসজিদে গেছে পাগড়ি এনতে মনে নেই, চিন্তা করতেছে আরে বিশাল ফজিলত, আজকে তো কি ভুল হয়ে গেল। পরে হঠাৎ মনে হয়েছে তো লুঙ্গি তো আছে, লুঙ্গি খুলে কি বাঁধে ফেলছে, পাগড়ি বাঁধে ফেলছে। এই লোক তো মনে করতেছে বিশাল ফজিলত পাই গেছে, আসলে তো তার সলাতে শেষ, সব বাতিল হয়ে গেছে। কিন্তু তার এলেম না থাকার কারণে কোনটার ওজন কদ্দুর, কোনটা কতটুকু জরুরি এটা বুঝতে পারেনি। এলেম না থাকলে তালবিস ও ইবলিস, ইবলিস তাকে প্রতারণায় সামিল করে। আপনার গতকাল আমি আর ডক্টর সাইফুল্লাহ মাদানী হাফেজাউল্লাহ আমরা বরিশাল গেছিলাম প্রোগ্রামে। তো শাইকের সাথে এক লোক দেখা করার জন্য আজকে কয়েকদিন ধরে খালি শাইকের ফোন দিতেছে, শাইক আপনার সাথে একটু দেখা করবো, একটা দেখা করবো। এখন শাইকের সাথে দেখা করতে আসছে, দেখা করে আসি, আমাদের সামনেও বলবো না, শাইকের গোপনে গোপনে কথা বলবো। আচ্ছা, তো গোপনে গোপনে কি কথা? আমরা বলে যে ঠিক আছে, আপনি শাইকের সাথে একেবারে গোপনে কথা বলবো। তো গোপন কথা কি? গোপন কথা হলো উনি বুঝতেছে যে উনি এখন আল্লাহর ওলি হয়ে গেছে, উনি অনুভব করতেছে যে উনি এখন কি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। তো শাইখের এইটা জানাইতে আছে যে উনি আল্লাহর ওলি হয়ে গেছে, এইটা উনি শাইখের সাথে বলেন। তো শাইখ জিজ্ঞেস করলেন যে আপনি ইবলিসের কয়বার দেখছেন? শাইখ তাকে প্রশ্ন করছেন আপনি যে আল্লাহর ওলি হয়েছেন ইবলিসকে কয়বার দেখছেন? কয় না শাইখ, ইবলিসকে তো দেখি নাই। তো আপনি যতদিন পর্যন্ত ইবলিসকে সরাসরি না দেখবেন ততদিন আপনি আল্লাহর ওলি হইতে পারেন নাই। আপনি ইবলিসের ধোঁকার মধ্যে আছেন, আপনি আপনাকে নিয়ে ইবলিস খেলা করতেছে, আপনি বুঝতেছেন না, আপনি ইবলিসের প্রচন্ড মারাত্মক ধোঁকার মধ্যে নিপতিত হয়ে গেছেন। শাইখ তাকে বললেন খবরদার, আপনি যেদিন ইবলিস দেখবেন সেদিন আমার সাথে যোগাযোগ করিয়েন। বলে শাইখ, ইবলিসের সাথে আমার দেখা হয়েছে, তারপরে মনে করবেন যে আপনি ওলি হইতে পারছেন। অর্থাৎ এই লোকটা এলেম না থাকার কারণে তার শয়তান ধোঁকা দিচ্ছে। ওই আপনার তালবিস ইবলিস কিতাবটা লিখছেন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, সে শত শত বছর আগে এই কিতাব লিখে গেছেন। ইবলিস এলেম না থাকলে কিভাবে ধোঁকা দেয় সেখানে অনেক ঘটনা আছে, আমি একটা ঘটনা বলি। সেখানে লিখছেন যে একদিন একটা লোক কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে, তো যাইতে যাইতে দেখে যে কবরস্থানের ভিতর থেকে, কবরের ভিতর থেকে একজনে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? এখন এই লোক চারিদিকে তাকায় দেখছে কোনো মানুষ টানুষ নাই। কয় দেখো আমি কত বড় আল্লাহর ওলি, আমারে কবরের মরা মানুষ আমারে সালাম দিতেছে, মরা মানুষ আমার সাথে কথা কয়, তাহলে আমার বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে।
আচ্ছা, আরো কয়দিন গেছে, এবার একদিন এক মাঠের মাঝখান দিয়ে যাইতেছে, চতুর্দিকে কোনো মানুষ নাই। ইবলিস হঠাৎ করে উঠি কয়, এই আল্লাহর ওলি, আপনাকে এই জামানার কুতুব বানাই দিলাম। হে দেখে কোনো দিকে কিছু নাই, কয় দেখো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে গায়েবী আওয়াজ চলে আসছে। 1 নম্বরে ঘোষণা আছে আমি আল্লাহর ওলি, 2 নম্বরে আমারে কুতুব বানাই দেওয়া হয়েছে। আসলে তাকে আল্লাহর ওলি ঘোষণা দিছে কে? শয়তান। কুতুব বানাই দিছে কে? শয়তান। এখন এর এলেম থাকলে সে বুঝতো, এলেম থাকলে সে বুঝতে পারতো যে কখনো এরকম গায়েবী আওয়াজ দিয়ে কারণে ওলি বানানো হয় না, গায়েবী আওয়াজে কোনোদিন কুতুব বানানো হয় না। এটা ইবলিসের ধোঁকা, এটা তালবিস ইবলিস। কিন্তু এলেম না থাকলে মানুষ বুঝতে পারে না। এই কারণে ঈমানের উপরে থাকতে হলে সবার আগে এলেম লাগে। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ আল বুখারীতে বাব কায়েম করেছেন, বাবুল ইলমে কাবলাল কাওলে ওয়াল আমল। কথা বলার আগে, আমল করার আগে এলেম, আমলের আগে এলেম। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করছেন, রুকু ঠিক মতো করেন নাই, সাজদা ঠিক মতো করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন, ডাকি বলছেন যে ইরজা ফা ইন্নাকা লাম তুসাল ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, আবার সালাত আদায় করো, তুমি তো সালাতে আদায় করো নাই। তা এখন এই ব্যক্তি কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাত আদায় করছে, আল্লাহ রাসূল কিন্তু দেখছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো সালাতে আদায় করো নাই। তার অর্থ তুমি এলেমবিহীন যে সালাত আদায় করছো এটা বাতিল। এই কারণে ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত এলমের সাথে থাকতে হবে। যখন আপনি দেখবেন আপনার ভিতরে এলমের চাহিদা আছে, এলমের ক্ষুধা আছে, মনে করবেন আপনার ভিতরে ঈমান আছে, ক্ষুধা লাগে না। এক লোকের দেখবেন যে কোনো ক্ষুধা লাগে না, 3 দিন না খাইলেও ক্ষুধা লাগে না। তার অর্থ হলো কি? লোকেটার শরীরে কি হয়েছে? রোগ, বড় সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য ক্ষুধাই লাগে না। যেই লোকের দেখবেন যে এলমের ক্ষুধা লাগে না, এই লোকের ঈমান নাই। ঈমান যদি থাকে, ঈমান স্বাভাবিক থাকে, সুস্থ থাকে, তো প্রতিদিন তার এলমের ক্ষুধা, এলমের ক্ষুধা। এখনো আলহামদুলিল্লাহ আমরা যে পরিমাণ পড়ালেখা করি, তা আমাকে বাসায় বলে যে ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে, ছেলে মেয়েরা সবগুলো মিলে যা পড়ে আপনি তো একা তার থেকে বেশি পড়েন। অথচ আমরা এই দীর্ঘ এত বছর পর্যন্ত পড়েই আসতেছি। এখন আমাদের কাছে প্রতিদিন মনে হয় যে আরো যে কত পড়া বাকি রয়ে গেছে আমাদের। কুল কিনারা দেখি না যে কোনটা পড়বো। কারণ এলমের সমুদ্র সম্পর্কে আমরা তো একটা ধারণা করতে পারছি। তো এই এলমের খোরাক যদি না আসে, ক্ষুধা যদি না আসে, বুঝতে হবে ঈমান ঠিক মতো কাজ করতেছে না। এই জন্য আপনার ঈমান ভঙ্গের একটা কারণ, কোন লোক এলেমের সাথেও নাই, আমলের সাথেও নাই, এমনি দাবি করে বসে রয়েছে হে ঈমানদার, এর ঈমান ভাঙ্গি গেছে। এই ব্যাপারে কোরআনে কারিমের অনেক আয়াতে কারিমে আছে। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না, রাতও বেশি হয়েছে, ঠান্ডার সময়। তো আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের ঈমানকে হেফাজত করার, আমাদের ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ভঙ্গের যতগুলো কারণ আছে, এই কারণগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত থাকার, বেঁচে থাকার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দাওয়া ও তাবলীগী সম্মেলনকে কবুল ও মঞ্জুর করে নিন। এই সম্মেলনে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকাবাসীর উপরে রহমত নাজিল করুন। এই এলাকাকে আল্লাহ পাক শিরিক মুক্ত, কুফর মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা ভাই বোনকে তাওহীদ বুঝার, সুন্নত বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাইয়েরা এই সম্মেলনের আয়োজন করেছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই খেদমতকে, সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এক একজন বিশুদ্ধ আকীদার দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ পাক এই এলাকার সকল ভাই বোনকে সালাফদের মানহাজ বুঝার, সালাফি মানহাজের আলোকে নিজেদের মানহাজ গড়ার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা কাফফারাতুল মাজলিসের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।